4 তারিখ থেকে 10ই মার্চ 2024 পর্যন্ত 12টা রাশির সাপ্তাহিক রাশিফল। সেই সাথে এই সপ্তাহে অর্থাৎ 8ই মার্চ মহাশিবরাত্রি। এই শিবরাত্রিতে আপনি আপনার সমস্যা অনুযায়ী কোন ধরনের শিবলিঙ্গের পুজো করবেন, এরকম 4 ধরনের শিবলিঙ্গ নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই দেবদর্শন পর্বে আলোচনা করতে যাচ্ছি 4 তারিখ থেকে 10ই মার্চ 2024 পর্যন্ত 12টা রাশির সাপ্তাহিক রাশিফল। সেই সাথে এই সপ্তাহে অর্থাৎ 8ই মার্চ মহাশিবরাত্রি। এই শিবরাত্রিতে আপনি আপনার সমস্যা অনুযায়ী কোন ধরনের শিবলিঙ্গের পুজো করবেন, এরকম 4 ধরনের শিবলিঙ্গ নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব, যা আপনি বাড়িতে বসেই পুজো করতে পারবেন। তেমনি প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ। সুতরাং এগুলো সমস্তটাই এই পর্বের শেষে, এই ভিডিওর শেষে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা আপনাদেরকে খুব মন দিয়ে দেখতে হবে। প্রথমেই দেখে নেব এই সপ্তাহের শুরুতে নবগ্রহের অবস্থান কীরকম থাকবে। সাধারণভাবে যদি দেখা যায় তাহলে মেষ রাশিতে বৃহস্পতি, কন্যা রাশিতে কেতু, মকর রাশিতে মঙ্গল, শুক্র অবস্থান করছে। কিন্তু 7ই মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কুম্ভ রাশিতে রবি, বুধ, শনি বসে আছে, আর মীন রাশিতে রাহু। তবে বুধ 7ই মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনি অস্তমিত অবস্থায় রয়েছে। এই সমস্ত কিছুর প্রভাব আপনাদের রাশি বা লগ্নের ওপর কী পড়তে চলেছে সেটা নিয়ে আপনারা পুরোপুরি জানতে পারবেন। প্রথমেই চলে আসবো আমি মেষ রাশির ব্যাপারে। 4 মার্চ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি প্রথম স্থানে অবস্থান করছে। তাই প্রথমে দেখে নেব এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই সপ্তাহে আপনার কান বা গলার সমস্যা কিংবা ইনফেকশনের সমস্যা আপনি ভুগতে পারেন। সেই সাথে মাথার যন্ত্রণাতেও আপনি ভুগতে পারেন। এবারে চলে আসব আর্থিক দিক থেকে কেমন যাবে। মার্চ মাসের এই সপ্তাহ আর্থিক দিক থেকে সব থেকে ভালো যেতে পারে। এই সপ্তাহে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বড় কোনো সফলতা আপনার প্রাপ্তি হতে পারে। হঠাৎ করে কোথাও কোনো অর্থ রোজগারের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। তবে এর পাশাপাশি সন্তান কিংবা সংসারের বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু খরচা আপনার হতে পারে, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আগেই বলেছি যে আর্থিক দিক থেকে কিছু খরচা হতে পারে। সেই সাথে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগও রয়েছে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রী আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে। নিজেদের সম্পর্কে হোক কিংবা পরিবারের সম্পর্কে কোনো খুশির খবর আপনি পেতে পারেন। সেই সাথে উইকেন্ডে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন কিংবা শপিং করতে যেতে পারেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি, বৃষ রাশি। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে হজমের সমস্যা, প্রেশারের সমস্যা, সেই সাথে অ্যালার্জির সমস্যা আপনারা এই সপ্তাহে ভুগতে পারেন। এর পাশাপাশি কোনো আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার যথেষ্ট অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বড় কোনো লাভ হতে পারে কিংবা বাবা মার কাছ থেকে আর্থিক দিক থেকে কোনো সহযোগিতা আপনার প্রাপ্তি হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো যেতে চলেছে। কেরিয়ারের দিক থেকেও বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহে কর্মসূত্রে অন্য কোনো শহর বা অন্য কোনো রাজ্যে যেতে হতে পারে। কেরিয়ারের দিক থেকে এমন কোনো পরিবর্তন বা খুশির খবর আপনার জীবনে আসতে পারে যা আপনাকে ভীষণ হ্যাপি করবে, এবং সেটা কিন্তু আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রেমের দিক থেকে এই সপ্তাহ আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনার পার্টনার আপনাকে ট্রিট দেওয়ার বা খুশি করার চেষ্টা করবে, কিন্তু আপনার খিটখিটে মেজাজের কারণে দুজনের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি দেখা দিতে পারে।
এরপরে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে রবি নবম স্থানে শনির সাথে অবস্থান করবে। ফলে আপনারা যারা সরকারি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ডিপার্টমেন্টাল কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজের সমস্যার জন্য বারবার সরকারি কোনো ডিপার্টমেন্টে যেতে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ অত্যন্ত ভালো যাবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি একটু সচেতন হতে পারেন এবং সে কারণে আপনি জিম কিংবা যোগা জয়েন করতে পারেন। আর্থিক দিক থেকে 4 তারিখ থেকে 6 তারিখ এই সময় আপনার খরচার পরিমাণ বাড়তে পারে। অতিরিক্ত বিদ্যুতের বিল, গাড়ির কোনো সমস্যা কিংবা ঘর বা অফিসের কোনো উপকরণের জন্য আপনাকে খরচা করতে হতে পারে। আবার 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিল আপনার হাতে আসতে পারে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে কিংবা হঠাৎই মার্কেটে আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনার অফিসের কলিগ কিংবা কোনো ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু দ্বন্দ্ব তৈরি হতে পারে। এর পাশাপাশি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিল আপনার হাতে আসতে পারে বা কর্ম সংক্রান্ত কোনো খুশির খবর আপনি পেতে পারেন। সেই সাথে কর্ম বিষয়ে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে কিংবা বারবার মার্কেট ভিজিট করতে হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কর্ম সংক্রান্ত দিক থেকে আপনার একটু বেশি রকম ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে পারে। নতুন কোনো ক্লায়েন্ট বা নতুন কোনো মার্কেট আপনার হাতে আসতে পারে। এর পাশাপাশি কিছু লোকের সাথেও কিন্তু আপনার সমস্যা বা সম্পর্কের সমস্যা দেখা দিতে পারে। প্রেম কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রী মানসিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব থাকতে পারে। সেই সাথে তাদের ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি অহেতুক টেনশন কিংবা ওভার থিঙ্কিংয়ের কারণে নানা সমস্যায় তারা ভুগতে পারে। কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনাদের ওপর যথেষ্টই থাকবে। শারীরিক দিক থেকে পেটের সমস্যা, শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের নিজেদের অযত্নের কারণে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। কোনো কিছু কেনা বেচার মধ্য দিয়ে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন, অথবা কোথাও কোনো আটকে থাকা টাকা আপনার কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। সেই সাথে শেয়ার বা শর্টকাট কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমেও আপনার অর্থ লাভ হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকে পরিবারের কোনো সদস্যের কোনো রকম বস্তু খারাপ হয়ে যেতে পারে বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দিক থেকে আপনার কিছু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা বাদ দিলে বাকি পারিবারিক অবস্থা এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে কোনো অনুষ্ঠানে পরিবারের সাথে যোগ দেওয়ার যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম কিংবা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে আপনাদের দুজনে মিলে শপিং বা অন্য কোনো কাজে আপনারা ব্যস্ত থাকবেন। সেই সাথে দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এরপরে আমি চলে আসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। এই সপ্তাহে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্ম কিংবা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় ধরনের লাভ হওয়ার যোগ রয়েছে। কিন্তু তার পাশাপাশি কোর্ট, থানা কিংবা আইনি সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। কর্ম এবং অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো গেলেও আইনি দিক থেকে কোনো সমস্যা আপনি বিব্রত হতে পারেন। শারীরিক দিক থেকে এই সপ্তাহে ব্লাড প্রেশার কিছুটা হাই হতে পারে অথবা রক্ত সংক্রান্ত কোনো ইনফেকশানে আপনি ভুগতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনি যদি একটু উদ্যোগ নেন, ফোন করেন কিংবা কথা বলেন, তাহলে আপনার আটকে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তিও দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে বস বা হায়ার ম্যানেজমেন্টের সাথে কোনো বিষয়ে ছোটোখাটো কিছু সমস্যা তৈরি হতে পারে। বাকি এটা বাদ দিলে
চাকরি কিংবা ব্যবসা উভয় দিক থেকে কর্ম সংক্রান্ত ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। প্রেম কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের প্রয়োজনীয় কোনো বস্তু কেনার যোগও এই সপ্তাহ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ মোটের ওপর নর্মাল থাকবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে রবি, মঙ্গল এবং বুধের যে যোগ তৈরি হবে, যার মাধ্যমে কেরিয়ারের দিক থেকে খুব বড় লাভ আপনারা পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় আপনি ভুগতে পারেন। আর্থিক দিক থেকে হঠাৎ কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। সেই সাথে বহুদিনের ফেঁসে থাকা কোনো টাকাও উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো আটকে থাকা কোনো কাজ আপনার সম্পন্ন হতে পারে। চাকরি কিংবা ব্যবসা উভয় ক্ষেত্রেই নতুন কোনো প্রজেক্ট সংক্রান্ত বিষয় আপনাকে ট্যুরে যেতে হতে পারে। সেই সাথে নতুন প্রোডাক্ট বা নতুন ব্যবসার প্ল্যানিং বা সার্ভিস সংক্রান্ত বিষয়ে আপনি ট্রেনিং বা আপডেট হতে পারেন, বা সেই বিষয়ে আপনাকে ট্রেনিং বা আপডেট করানো হতে পারে। সেই সাথে আপনার কোনো বন্ধু বা পরিচিতর দ্বারা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আপনি সুখবর পেতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে চাকরি কিংবা ব্যবসা উভয় ক্ষেত্রেই এই সপ্তাহে নতুন কিছু শেখার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনশিপের দিক থেকে এই সপ্তাহ খুব একটা শুভ যাবে না। প্রেম কিংবা দাম্পত্য জীবনে আপনার পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার দ্বন্দ্ব তৈরি হতে পারে, অথবা স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে তাদের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে বলবো এই সপ্তাহে আপনার কথাবার্তার ওপর কিছুটা কন্ট্রোল রাখতে হবে, না হলে দুজনের মধ্যে সম্পর্কের ভীষণ অবনতি হতে পারে। এবারে আলোচনা করব পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিষয়। 4 তারিখ থেকে 10 তারিখ এই সময় শুক্র, মঙ্গল এবং বুধের যে সংযুক্তি, এই কারণে বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ কিংবা বিদেশি কোনো ব্যক্তির সাথে যোগাযোগ তৈরি হতে পারে, অথবা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কোনো কর্মের বা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের কাছ থেকেও আপনি কোনো খুশির খবর পেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে বদ অভ্যাস যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনি এই সপ্তাহে কন্ট্রোলে নিয়ে আসবেন। এর পাশাপাশি আধ্যাত্মিকতা অর্থাৎ পূজা পাঠের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, বা কোনো ব্যক্তির দ্বারা হঠাৎ করে কোনো আর্থিক লাভবান আপনি হতে পারেন, কিংবা কোনো পরিচিত বা বন্ধুদের পরামর্শেও অর্থনৈতিক দিক থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার বাড়ির রেনোভেশনের কাজ আপনি করাতে পারেন, সেই সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা আপনার আর্থিক ব্যয় হতে পারে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে এই সপ্তাহে আপনার নর্মাল যাবে। কাজকর্ম নিয়ে আপনি যথেষ্ট বিজি থাকবেন। পুরনো কোনো কাজ কমপ্লিট করার ওপর নজর দেবেন, সেই সাথে নিজেকে আপ টু ডেট রাখার চেষ্টা করবেন, অথবা আপনার কাজে বা ব্যবসাতে নতুন কোনো পরিবর্তন আপনি নিয়ে আসতে পারেন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহ নর্মাল থাকবে। আপনারা দুজনে মিলে দুজনেরই নিজেদের কাজে ব্যস্ত থাকবেন। সেই সাথে এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়া যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো হিল স্টেশন বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আপনি করতে পারেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। আপনার কোনো আটকে থাকা কাজ বা প্রায় ক্যান্সেল হয়ে গেছিল এরকম কোনো কাজ পুনরায় হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনার পেট সংক্রান্ত কোনো সংক্রমণ বা শরীরে কোনো সংক্রমণ দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনি কাউকে টাকা ধার দিতে পারেন। সেই সাথে বলবো কোনো ভিড় জায়গা বা কোনো জমায়েতপূর্ণ জায়গায় গেলে নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন, না হলে কিন্তু চুরি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কলিগ, বস বা সিনিয়রদের সাথে কোনো বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়া বা দ্বন্দ্ব এই সপ্তাহে আপনার হতে পারে, তবে সেটা কিন্তু সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি আপনি এই সপ্তাহে আপনার কাজে ভীষণ ব্যস্ত থাকবেন। বন্ধুদের পরামর্শে আপনি এই সপ্তাহে কোনো কমার্শিয়াল প্রপার্টি বা প্লট দেখতে যেতে পারেন। রিলেশনের দিক থেকে এই সপ্তাহে প্রেমজ সম্পর্ক কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই
যথেষ্ট ভালো থাকবে। দুজনে মিলে যথেষ্ট সময় কাটাবেন, কিন্তু আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মা বা ভাই বোন সংক্রান্ত কোনো বিষয়ে চিন্তিত থাকতে পারে। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে তারা তাদের পরিবারের দিক থেকে কোনো বিষয়ে মেন্টালি ডিস্টার্ব থাকতে পারে। এবারে চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিষয়। এই সপ্তাহে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের সন্তানের বিষয়ে কিংবা তাদের পড়াশোনার বিষয়ে কিছুটা চিন্তিত থাকতে পারে। সন্তানের পড়াশোনার দিক থেকে একাগ্রতার অভাব থাকতে পারে, তারা আপনার কথার অবাধ্য হতে পারে। অর্থাৎ তাদের দিক থেকে এই সপ্তাহে আপনি যথেষ্ট ডিস্টার্ব থাকবেন। শারীরিক দিক থেকে এই সপ্তাহে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার নর্মাল থাকবে, আগের সপ্তাহে ঠিক যেরকম ছিল এই সপ্তাহেও ঠিক সেই রকম থাকবে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার যথেষ্ট বিজি শিডিউল থাকবে। এই সপ্তাহে আপনাকে বেশিরভাগ সময় মার্কেটে পড়ে থাকতে হতে পারে, সেই সাথে নতুন কোনো কাজ বা নতুন কিছু শেখার সুযোগ আপনার আসতে পারে। রিলেশনের দিক থেকে প্রেম কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনার স্বামী বা পার্টনার কিংবা স্ত্রী শারীরিক দিক থেকে কিছুটা সমস্যায় ভুগতে পারে। তাদের শারীরিক দিক থেকে কোনো ইনফেকশন হতে পারে, সেই সাথে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা তাদের দেখা দিতে পারে। তবে এর পাশাপাশি বলবো, আপনি তাদের পক্ষ থেকে বা তাদের তরফ থেকে কোনো সুখবর পেতে পারেন, তবে তারা শারীরিক দিক থেকে কিছুটা সমস্যায় থাকতে পারে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারে বয়স্ক লোকেদের সাথে আপনি এই সপ্তাহে একটু বেশি সময় কাটাবেন। তাদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়া কিংবা ট্রিটমেন্টের জন্য আপনি নিয়ে যেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে সামান্য কিছু গ্যাসের সমস্যায় ভুগতে পারেন, বাকি দিক থেকে শারীরিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। আপনি এই সপ্তাহে আর্থিক দিক থেকে কোনো বড় ডিল ক্র্যাক করতে পারেন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোথাও দূরে আপনি যাত্রা করতে পারেন। ক্লায়েন্টের সাথে যে মিটিং হবে সেখান থেকেও আপনি যথেষ্ট ফায়দা তুলে নেবেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট বিজি থাকবেন এবং সেই অনুযায়ী আপনি লাভবানও হবেন। রিলেশনের দিক থেকে দেখতে গেলে উইকেন্ডে আপনারা দুজনে মিলে কোনো পার্টি কিংবা কোনো এঙ্গেজমেন্টে অ্যাটেন্ড করতে পারেন, সেই সাথে জঙ্গল কিংবা হিল স্টেশনে যাওয়ারও প্ল্যান হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের যথেষ্ট ভালো যাবে। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে ভাই বোন কিংবা পরিবারের কোনো সদস্যদের সাথে আপনার দ্বন্দ্ব তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি শরীর চর্চার ওপর নজর দিতে পারেন। কোনো মেডিটেশন সেন্টার কিংবা জিম বা যোগাতে কিংবা সুইমিংয়ে আপনি জয়েন করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে ফাটকা কোনো রোজগার বা 2 নম্বর পথে কোনো রোজগার কিংবা সেই সংক্রান্ত বিষয়ে কোনো পার্টনারশিপের অফার আপনি পেতে পারেন। সে বিষয়ে খুব সাবধানে থাকতে হবে, না হলে আর্থিক দিক থেকে ফায়দা তুলতে গিয়ে আপনার কিন্তু বড় সড়ো লোকসান হয়ে যেতে পারে। সুতরাং সেদিক থেকে আপনি কিন্তু খুব বুঝে শুনে পা বাড়াবেন, অতি লোভ করতে যাবেন না, তাহলে প্রবলেমে পড়বেন। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহ কর্মক্ষেত্রে কোনো ক্লায়েন্ট, ব্যবসার দিক থেকে কোনো কাস্টমারের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে। আপনার মিসম্যানেজমেন্টের জন্য তাদের প্রোডাক্ট বা সার্ভিস দিতে লেট হতে পারে। সেই সাথে বস বা সিনিয়রের আপনার প্রতি কোনো বিদ্বেষ তৈরি হতে পারে, কারণ যে কোনো ক্ষেত্রে আপনার যে অজুহাত আপনি তৈরি করবেন বা প্রজেক্ট ঠিক সময় সাবমিট আপনার দ্বারা নাও হতে পারে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে প্রেমিক প্রেমিকা কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই তাদের সাথে পরিবারের কোনো সদস্যদের সাথে আপনি বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে এই সম্পর্ক এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিষয়ে। 4 তারিখ থেকে 10 তারিখ এই সময় আপনার কোনো বস্তু চুরি হতে পারে,
সে বিষয়ে আপনাকে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যাবে। তবে যাদের বয়স 40 বছরের ওপরে কিংবা যারা অলরেডি ডায়াবেটিক পেশেন্ট আছেন বা ব্লাড প্রেশারের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে এই সংক্রান্ত কোনো সমস্যা ভোগাতে পারে, বেশি করে দেখা দিতে পারে। সেই সাথে থাইরয়েডের সমস্যা আপনি ভুগতে পারেন। আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনি কাউকে ধার দেবেন না কিংবা কারোর কাছ থেকে কোনো অর্থ ধার নেবেন না। যেরকম চলছে সেই রকম চলতে দিন, কোনো রকম রিস্ক নেবেন না। এই সব ক্ষেত্র বাদ দিলে বাকি দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ নর্মাল যাবে। কেরিয়ারের দিক থেকে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে এই সপ্তাহে কোনো সমস্যা তৈরি হতে পারে। বড় কোনো ডিল বা অর্ডার শেষ মুহূর্তে ক্যান্সেল হতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। সম্পর্কের দিক থেকে প্রেম কিংবা দাম্পত্য জীবন এই সপ্তাহে নর্মাল থাকবে। এই সপ্তাহে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বা কারোর বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান যেটা অনেক দিন ধরে করে রেখেছিলেন, সেই ধরনের প্ল্যান কিন্তু শেষ মুহূর্তে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ছোটোখাটো কোনো প্ল্যান আপনাদের দুজনের মধ্যে তৈরি হতে পারে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও কোনো প্ল্যান আপনাদের কিন্তু ক্যান্সেল হওয়ার যোগ রয়েছে। এতক্ষণ আমি 12টা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কেমন যাবে তা আপনাদের সাথে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনাদের ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাতের রেখা এবং সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান বা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আমি যে প্রেডিকশন দিতাম সেটা আপনার পার্সোনাল লাইফের ওপর পুরোপুরি মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরও অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক ও ফলো করবেন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই সপ্তাহের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপরীত রাজযোগ চলবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার পক্ষ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনার নাম অবশ্যই লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট হতে হবে। এবারে আসব যেটা আগেই বলেছিলাম যে মহাশিবরাত্রির সপ্তাহ 8ই মার্চ মহাশিবরাত্রির দিন আপনারা এমন কি করবেন যাতে ভগবান শিবের আশীর্বাদ আপনারা পুরোপুরি পাবেন। নাম্বার 1, যারা আর্থিক দিক থেকে উন্নতি চান, কেরিয়ারের দিক থেকে সফলতা চান, আপনি গুড় নিয়ে তাকে হালকা গরম করে তেল মিশিয়ে শিবলিঙ্গ তৈরি করবেন এবং সেই শিবলিঙ্গকে শিবরাত্রির দিন পুজো করবেন এবং পরের দিন শিবরাত্রির যোগ কেটে গেলে নদী বা বহমান জলে সেটা বিসর্জন দেবেন। শিবপুরাণ অনুযায়ী যারা গুড়ের তৈরি শিবলিঙ্গ তৈরি করে পুজো করবেন তাদের জীবনে এবং পরিবারে আর্থিক উন্নতি হবে। 2, আপনার ঘরে যদি সুখ শান্তির অভাব থাকে বা সবসময় ঝগড়া ঝামেলা লেগে থাকে তবে সেক্ষেত্রে শিবরাত্রির দিন নদী বা গঙ্গা থেকে মাটি নিয়ে পার্থিব শিবলিঙ্গ তৈরি করে সেই পার্থিব শিবলিঙ্গকে পুজো করবেন। তাহলে আপনার ঘরে শান্তি ফিরে আসবে। এরকম কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে সেগুলো আপনার বাড়ি থেকে চলে যাবে। শাস্ত্র মতে প্রাণ প্রতিষ্ঠা করার পর বা রুদ্রাভিষেক করার পর শিবরাত্রির যোগ শেষ হলে সেই শিবলিঙ্গকে আপনার বাড়ির উঠান বা আপনার বাড়ির কোনো জায়গাতে যদি পুঁতে দেন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ চলে যাবে। নাম্বার 3, যাদের বিয়ের যোগ আসছে না কিংবা বিয়ে হয়েছে কিন্তু দাম্পত্য সুখ নেই বা সন্তান আসছে না, তারা যদি শিবরাত্রির দিন মিছরি বা তার সাথে
মিশিয়ে শিবলিঙ্গ তৈরি করে এবং শাস্ত্র মতে শিবরাত্রির দিন পুজো করে শিবযোগ কেটে যাওয়ার পর তা গঙ্গা, নদী কিংবা প্রবাহমান জলে বিসর্জন দিন। যাদের বিয়ে হচ্ছে না কিংবা যাদের দাম্পত্য সুখ নেই বা সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না, তারা নিজেরা যদি এই পুজো করেন তাহলে তাদের জীবনে এই সমস্ত সমস্যা চলে যাবে। নাম্বার 4, যাদের সন্তান আছে কিন্তু সন্তান কোনো অসৎ সঙ্গে মিশছে, কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে পড়াশোনা একদম করছে না, বারবার রেজাল্ট খারাপ করছে, সেক্ষেত্রে আপনারা যদি আটার মধ্যে কিছুটা চানার ডাল মিশিয়ে শিবলিঙ্গ তৈরি করেন এবং শাস্ত্র মতে পুজো করেন, পুজোর পরের দিন অর্থাৎ শিবরাত্রির যোগ শেষ হয়ে গেলে আপনি যদি সেটাকে নদী, গঙ্গা বা কোনো প্রবাহমান জলে বিসর্জন দেন, এটা করলে আপনার সন্তান বাধ্য হবে, পড়াশোনায় মনোযোগ আসবে এবং সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সুতরাং 8ই মার্চ মহাশিবরাত্রির দিন এই আপনাদের যে সমস্যা, বিভিন্ন সমস্যার জন্য এই যে 4 ধরনের শিবলিঙ্গের মধ্যে কোনো একটা শিবলিঙ্গের যদি আপনি পুজো করেন এবং সেটা যদি শাস্ত্রমতে বিধিমতে মেনে পুজো করেন, তাহলে আপনারা যে সংকল্প নিয়ে পুজো করছেন সেই অনুযায়ী আপনারা ফল পাবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্বে। শিব পুরাণ অনুযায়ী 7টা সামগ্রী, এমন কোন 7টা সামগ্রী দিয়ে আপনি ভগবানের পুজো দেবেন। আপনারা সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।